অহংকারী মনোভাব, দাম্ভিকতা দেখিয়ে তিনি সেই অপকর্মগুলো জেলা প্রশাসক মহোদয় চালিয়ে গিয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই চাকরি করেও তিনি এই সরকারের বিতর্কিত করার জন্যই তিনি সংখ্যালঘুদের টার্গেট নিয়ে প্রতিষ্ঠান থেকে সাসপেন্ড করেছেন। প্রমাণ সাপেক্ষে যদি কিছু পাই তো আমি বলবো যে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। আমরা প্রত্যেকটা অফিসে যাব, প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিমুক্ত করবো। 5 তারিখ স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা লক্ষ্য করেছি যে অতীতে যা করেছে সেই পূর্বের মতনই অহংকারী মনোভাব, দাম্ভিকতা দেখিয়ে তিনি সেই অপকর্মগুলো জেলা প্রশাসক মহোদয় চালিয়ে গিয়েছেন, যার ফলে আমরা লক্ষ্য করছি যে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে এই ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ঝিনাইদহ এটা কলঙ্কিত হবে। এজন্য আমরা তার বিরুদ্ধে যেহেতু অ্যাকশন নিয়েছি এবং তাকে পদত্যাগের জন্য প্রেশার ক্রিয়েট করেছি, সামনেও যারা আপনারা তাদের কথা বলছেন আমরা তাদের বিষয়ে খতিয়ে দেখব, যদি এরকম প্রমাণ পাই অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমাদের এই ঝিনাইদহ সার্কেল, সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং ফরিদ, যিনি নিজেকে একজন টোকাই বা ক্যাডার ফরিদ বা বলেন যে টাইগার ফরিদ হিসেবে তিনি নিজেকে পরিচিত করেন, ছাত্রলীগের সাবেক কর্মী। এই মীর আবিদুর রহমান ছাত্রলীগের সাবেক কর্মী, তিনি তার অপসারণ আমরা নিশ্চিত করেছি। এইভাবে সকল প্রতিষ্ঠানকে, সকল প্রশাসনকে আমরা সচেতন করতে চাই যে আর কোনো ক্যাডার ভিত্তিক আর কোনো স্বৈরাচারী মনোভাব বা আর কোনো যাতে না হয়, বা যেখানে আমরা বলবো যে দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা অফিসে যাব, প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিমুক্ত করবো। আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। আসলে তো এখন বলবো যে দুর্নীতি হচ্ছে রক্তে রক্তে মিশে গেছে এক প্রকার। তবে আমরা শুনতেছি ইতিমধ্যে অনেক এভিডেন্স আসতেছে আমাদের কাছে, প্রমাণ সাপেক্ষে যদি কিছু পাই তো আমি বলবো যে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। স্বৈরাচার পতন হওয়ার পরও ঝিনাইদহ জেলা প্রশাসক SM রফিকুল ইসলামের তার চারিত্রিক, তার আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই চাকরি করেও তিনি এই সরকারের বিতর্কিত করার জন্যই তিনি সংখ্যালঘুদের টার্গেট নিয়ে প্রতিষ্ঠান থেকে সাসপেন্ড করেছেন। ঝিনাইদহ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর সুশেন্দু কুমার ভৌমিককে রাত 8:30 জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে এসে বাধ্যতামূলক অবসরের আবেদন করিয়ে নিয়েছেন। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে ঝিনাইদহ চক্ষু হসপিটালটি এতদিন সুনামের সাথে কাজ করে এসেছে, সেই চক্ষু হসপিটালে তিনি ADC এবং তার যে সভাসদবর্গ আছে তাদেরকে প্রতি মাসে ওখানে 30,000 টাকা করে মাসোহারা তোলে। আমরা ছাত্র সমাজ ঝিনাইদহ জেলার প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা ডিসি কোর্টে অবস্থান নিয়েছি। এই দুর্নীতিবাজ ডিসি এবং শেখ হাসিনার আজ্ঞাবহ ডিসিকে আমরা ঝিনাইদহ থেকে অপসারণ করেছি। আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশকে সংস্কার করার জন্য ঝিনাইদহের যতগুলো দুর্নীতিবাজ অফিসার আছে প্রত্যেকটা অফিসে আমরা যাব, প্রত্যেকটা দুর্নীতিবাজ অফিসারদের আমরা এখান থেকে তাড়াবো। শুধু অফিসার না, যারা বিনা ভোটে এই ঝিনাইদহে বিভিন্নভাবে শেখ হাসিনার আজ্ঞাবহভাবে যারা মেয়র আছে, যারা উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, প্রত্যেককে আমরা ঝিনাইদহ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।